নেপালের পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাবো, তার কারণ নেপাল থেকে জেলবন্দি বহু আসামি তারা জেল থেকে পালিয়ে যাচ্ছেন এবং তারপর ভারতে প্রবেশের চেষ্টা, সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, যে চেষ্টা রুখে দিয়েছেন এসএসবি জওয়ানরা। নেপালের জেল ব্রেক আর তারপর এই ভারতে ঢোকার চেষ্টা। নেপাল ভারত সীমান্তে উদ্বেগ, অন্তত ৩৫ জন পলাতক আসামি নেপালের জেল থেকে যারা পালিয়েছেন তারা সীমান্তে এসএসবির কাছে ধরা পড়েছেন। ২২ জনকে উত্তরপ্রদেশ সীমান্তে আটক করা হয়, ১০ জনকে বিহার নেপাল সীমান্তে আর ৩ জন বাংলা নেপাল সীমান্তে আটক। অনুপ্রবেশের চেষ্টার অভিযোগেই তাদেরকে আটক করেছে এসএসবি। নেপালের জেল থেকে তারা পালিয়েছিলেন। এই টালমাটাল নেপালের পরিস্থিতিতে এর আগেও আপনাদের দেখিয়েছি একাধিক জেল থেকে বন্দীদের পালানোর ঘটনা, সেই বন্দীদের আটকানোর চেষ্টা করছে নেপালের সেনা, সেই ছবিও সামনে এসেছে। আর এরই মধ্যেই জেল থেকে পালানো অন্তত ৩৫ জন আসামি তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। পানি ট্যাঙ্কির মেচি নদীর ধার থেকে, সেখান থেকে এসএসবির তৎপরতার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। এই মুহূর্তে আমরা ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কির মেচি নদীর সামনে রয়েছি এবং এই মেচি নদীটা পার করলে যে ঘাসগুলো দেখা যাচ্ছে তার থেকে কিছুটা দূরেই যে ঘাসের যে জায়গাটা সেটা 0 পয়েন্ট, তারপরেই শুরু হয়ে যাচ্ছে নেপাল এবং প্রত্যেক ১০০ মিটার অন্তর অন্তর 2 জন করে জওয়ান পেয়ারে তারা থাকছে এবং আউটপোস্ট যেটা রয়েছে নদী লাগোয়া সেখানেও কিন্তু এসএসবির জওয়ানরা তারা রয়েছে। তার কারণ এই যে নেপালে গোটা পরিস্থিতিটা হয়েছে তার জেরে সেই সুযোগকে কাজে লাগিয়ে নেপালের জেল থানার লকআপ ভেঙে কয়েকশো বন্দি তারা পালিয়ে গিয়েছে। এখন ভারতের পক্ষে যেটা সবথেকে আশঙ্কার, যে বন্দিরা পালিয়েছে যাদেরকে নেপাল সেনাবাহিনী তারা ফেরানোর চেষ্টা শুরু করেছে, কিন্তু সকলকে ফেরানো সম্ভব হয়নি। যেহেতু মুক্ত সীমান্ত, কোনো রকম ফেন্সিং নেই, তারা এখানে পালিয়ে আসতে পারে যাতে কোনো রকমভাবে সেই প্রবেশ না করতে পারে, সেই জন্যই এসএসবি কড়া নজর রাখছে। ক্যামেরা পার্সন তুহিনের সঙ্গে পিয়ালি ও নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা পানি ট্যাঙ্কি। পিয়ালি যে ছবিটা দেখাচ্ছিল তার মানে এই মুহূর্তে একেবারে সীমান্তে কড়া নজরদারি রয়েছে। আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আর একই সঙ্গে প্রাক্তন সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কর্নেল ভাদুরী, আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। আপনার কাছে আসবো, তার আগে আমি নারায়ণের কাছ থেকে একটু সিচুয়েশন জানতে চাইবো। নারায়ণ, বাংলা নেপাল সীমান্তে 3 জনকে আটক করা হয়েছে যারা অনুপ্রবেশের চেষ্টা করছিল, জেল ফেরত আসামি নেপালের, আর তারপর সীমান্তে তৎপরতা কি নজরে আসছে? শুভদীপ, শুধু 3 জন নয়, ইতিমধ্যে 3 জনকে যেমন এসএসবি ধরেছে, তারপর পাশাপাশি বলে দিচ্ছি বড় আশঙ্কার খবর, কারণ ইতিমধ্যেই ঝাপা যে জেলা, এই ঝাপা সহ তার পার্শ্ববর্তী জেলা মিলিয়ে, অর্থাৎ এই ইন্দো নেপাল সীমান্তের কাছেই সব মিলিয়ে যে কটি থানা ছিল সেই থানা আন্দোলনকারীরা জ্বালিয়ে দিয়েছে। সেখান থেকে আর্মস, অ্যানিমেশন কোনো কিছুই নেই। তার পাশাপাশি সব মিলিয়ে এই 5টি জেলা, অর্থাৎ ঝাপা সহ এই পার্শ্ববর্তী 5টি জেলা মিলিয়ে 184 জন যে আসামি ছিল তারা কিন্তু গত পরশু পালিয়েছে, অর্থাৎ জেল ভেঙে তারা পালিয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই 3 জনকে এসএসবি ইন্দো নেপাল সীমান্তে সীমান্তে ধরা পড়েছে। তার পাশাপাশি বলে রাখি, এই যে যারা আসামি যারা পালিয়েছে তাদের কিন্তু, যেহেতু ইন্দো নেপাল সীমান্তের এই পানি ট্যাঙ্কি যে বর্ডার, এখানে কোনো ফেন্সিং নেই, মিডিলে মেচি নদী, কাজে অনায়াসেই নেপাল থেকে সেই কয়েদিরা পালিয়ে ভারতে প্রবেশ করতে পারে। যার জন্য গতকাল থেকেই বাড়তি একেবারে ফোর্স এসএসবির বলা চলে এই মেচি নদী ঘিরে তারা যেমন রুট মার্চ করছে, তার পাশাপাশি বাড়তি নজরদারি। এর পাশাপাশি রাজ্য পুলিশও কিন্তু ঠিক এই বর্ডারের উল্টো পাশে তারাও কিন্তু পহরায় রয়েছে, কারণ আর্মস অ্যানিমেশন তো রয়েছে। তার পাশাপাশি এই যে 184 জন আসামি যে জেল ভেঙে, অর্থাৎ তারা যে জেল ভেঙে যে পালিয়েছে সেটা নিয়েও কিন্তু চিন্তিত রয়েছে একদিকে যেমন নেপাল প্রশাসন, অন্যদিকে ভারতীয় প্রশাসন। যদিও যা নিয়ে বারংবার এখানে গত 2 দিন ধরে রাজ্য পুলিশ থেকে শুরু করে এসএসবির কর্মকর্তারা তারা উচ্চ পর্যায়ে এখানে বৈঠক করেছেন, কিভাবে এই সমস্ত কয়েদিরা যাতে এখানে না আসতে পারে, তাদের আসলেও কিভাবে ধরা যায় বা কিভাবে রোকা যায়, সমস্ত বন্দোবস্ত রয়েছে এবং সমস্ত দিক দিয়ে আটো সিকিউরিটি কিন্তু এই মুহূর্তে ইন্দো বাংলা সীমান্তের এই পানি ট্যাঙ্কি বর্ডারে রয়েছে। একেবারে নারায়ণ, তার মানে আরও অনেক জেল ফেরত, জেল থেকে পালিয়ে যাওয়া আসামি নেপালের, তারা কিন্তু অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে। আর এখানেই কর্নেল ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, এই বিষয়টা যেটা নারায়ণ বলছিল আমাদের প্রতিনিধি শিলিগুড়ি সীমান্ত এলাকা থেকে,
কতটা অ্যালার্মিং, তার কারণ শুধুমাত্র যে এই জেল ফেরত আসামিরা, জেল থেকে পালিয়ে যাওয়া আসামিরা ঢোকার চেষ্টা করছে তা তো নয়। এই পরিস্থিতির সুযোগে অনেকেই অনুপ্রবেশের চেষ্টা করবে। সন্ত্রাসবাদীরা যে চেষ্টা এর আগেও একাধিকবার করেছে নেপালকে ব্যবহার করে। না, আপনার কথাটা ঠিক, কিন্তু আমাদেরকে একটা হিস্টোরিক্যাল আর টেকনিক্যাল একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্ডিয়া নেপাল বর্ডার ওপেন বর্ডার, মানে বর্ডার কন্ট্রোলস নেই, পাসপোর্ট ভিসা লাগে না ইন্ডিয়া থেকে নেপালে যেতে বা নেপাল থেকে ইন্ডিয়া আসতে। তো সেই জন্য টেকনিক্যালি অনুপ্রবেশ না, মানে ইলিগাল ইমিগ্রেশন না। ইন্ডিয়ান সিটিজেনরা নেপাল যেতে পারে, নেপাল সিটিজেনরা ইন্ডিয়াতে আসতে পারে, একটা ফ্রিডম অফ মুভমেন্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে স্পেসিফিক যে নেপালের সাধারণত যারা ক্রিমিনালরা, যারা জেলের থেকে মানে ফেরার হয়ে এখন ইন্ডিয়াতে ঢোকবার চেষ্টা করছে। এখন নেপালে যা সিচুয়েশন, তাতে জেলের থেকে কয়েদি ফেরার হয়ে ইন্ডিয়াতে শরণ নেওয়ার চেষ্টা করছে, কারণ ওরা তো জানে না যে ওইখানে ওদের কি হবে। কারণ একটা ক্রিমিনালের তো দুটো এনিমিও হতে পারে, আর অরাজকতা যা ওখানে আছে, তো সেইটাতে ওই ক্রিমিনালটা মানে নিজের প্রাণ বাঁচাতে গিয়ে ইন্ডিয়াতে লুকাবার চেষ্টা করছে। ঠিক আছে, তো মানে সেই একটা খিচুড়ি হয়ে আছে। এখন যেহেতু একটা নেপালের সাজাপ্রাপ্ত একটা ক্রিমিনাল আন্ডার নেপালিজ ল, সেই জন্য আমাদের যে এসএসবি বা লোকাল পুলিশ অথরিটি, সে ইউপির হোক, বিহারের হোক, বা বাংলার দার্জিলিং এটসেট্রা, শিলিগুড়ির যেটা অ্যাডজয়নিং এরিয়াজ হোক, এদের অথরিটি আছে। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে ছিলেন। আর এই পরিস্থিতিতে সীমান্তে কড়া নজর রাখছে একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে এসএসবি জওয়ানরাও, যাতে কোনোভাবেই এভাবে ওপার থেকে এপারে জেল পালানো আসামিরা প্রবেশ করতে না পারে নেপাল থেকে ভারতে। আর এরই মধ্যে আপনাদের ছবি দেখাবো। জেন জেড যাদের নিয়ে আলোচনা চলছে নেপালের এই পরিস্থিতিতে, তারাই নিজেদের মধ্যে মারাত্মক সংঘর্ষ, মারামারি, ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। জেন জির মধ্যেই সংঘাত। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে নেপালের আজকের এই ছবি। নেপালের সরকার, ওলি সরকারের পতনের পর নেপালের দায়িত্বভার কাদের হাতে যাবে? জেন জি তারা এই গোটা আন্দোলন, গোটা বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন এবং তাদের মধ্যেই এবার কি মতবিরোধ? আন্দোলনকারীদের মধ্যেই সংঘাত, নিজেদের মধ্যে মারামারি, হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন তারা, সেই ছবিও সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।